চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে পিচের রাস্তা বলতে এরকমই রাস্তা, মোটামুটি এইরকম ভাঙাচোরা রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। কিরকেজা না কেরকেজা, যাই হোক, ওখানে গিয়ে আবার নামটা শুনতে হবে, নাম মনে থাকছে না, খুব আনকমন নাম। আর এটা ঝাড়খণ্ডের মধ্যে, কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে একদম প্রপার আদিবাসী হাট এটা। তো এই রাস্তা দিয়ে কতটা যেতে হবে জানি না, আমার তো বললো যে 10 মিটার গিয়ে একটা রাস্তা ঢুকেছে, 10 মিটার না, মোটামুটি 150-200 মিটার এসে এইদিকে ঢুকলাম। তো আর কতটা যেতে হবে জানি না, বেশ অনেকটাই যাচ্ছি। আর রাস্তার অবস্থা এরকম রয়েছে, আবার অটো চলাচল করে এই রাস্তায়। ওই ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে এই জায়গাটা। তো কিরকেজা না করকেজা হাটে যাচ্ছে, আর পাশে বাড়ি দেখুন, আদিবাসী গ্রাম। তো শূকর প্রতিপালন হচ্ছে এদিকে। আর বাড়িগুলো বেশ রংথং করা রয়েছে, অনেক পাকা বাড়িও এখন হচ্ছে তৈরি, তবে মাটির বাড়ি প্রচুর রয়েছে এদিকে। যেমন এই যে একটা মাটির বাড়ি। তো আমরা একটা গ্রামের দিকে যাত্রা করেছি, তো গ্রামের পথ দেখুন, অনেকটা পথ আসার পর এই কটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে। পুরো আদিবাসী গ্রাম, ঝাড়খণ্ডের একদম প্রত্যন্ত এলাকায় আজকে যাত্রা করছি, একদমই প্রত্যন্ত এলাকা। সামনে একটা স্কুল রয়েছে, আর আদিবাসী গ্রামের চিত্র এইরকম। তো আমরা একটা জায়গায় গাড়ি রাখবো, গাড়ি রেখে তারপর গ্রামটা ঘুরবো। তো আমরা চলে এসেছি শিয়ালবান্ধা গ্রামে। শিয়ালবান্ধা বলতে শিয়াল বেঁধে রাখে কিনা সেটাও একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, শিয়ালবান্ধা নাম কেন। তবে শিয়ালবান্ধা গ্রামে, ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত আদিবাসী গ্রাম শিয়ালবান্ধা। এই গ্রামে আজকে ঘুরে দেখাবো আপনাদের সমস্ত কিছুই। ওদের লাল মাটি, মাটি বাটি সব লাল। এখানে মনে হয় বাড়ি ছিল, ঘর ছিল, এরকম ভেঙে হয়তো নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা দেখুন লাল মাটির ঘর, পুরো লাল মাটি দিয়ে লেপা হয়েছে। এই দেখুন পুরো লাল মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ঘর। যে খুঁটোগুলো রয়েছে এপাশে সেগুলো সিমেন্টের পিলার, একটা, দুটো, তিনটে, আর মাঝখানে এরকম লাল মাটি। বাঁকুড়ার লাল মাটি, ঝাড়গ্রামেও একই রকম লাল মাটি, আর উপরে অ্যাসবেস্টস। এই হচ্ছে ব্যাপার। আর সামনে একটা স্কুল রয়েছে, আমি স্কুলটা আপনাদের ঘুরে দেখাবো। ফুচকা বানিয়ে নিয়ে যাচ্ছে হাটে। এগুলো কি সেই পাঁপড় ফুচকা, তাই তো? 10 টাকায় কটা করে বিক্রি হয়? 8টা। আর এটা গোলগাপ্পার ভিডিও দেখছে, গোলগাপ্পা ফুচকা এখানেই বিক্রি হবে, হাটে যাবে। আচ্ছা, আমি স্কুলটা দেখাচ্ছি আপনাদের, ঝাড়খণ্ডের স্কুল। প্রত্যন্ত গ্রামের মধ্যে, আদিবাসী গ্রামের মধ্যে হলেও স্কুলটা বেশ ভালোই, দূর থেকে দেখে যা মনে হচ্ছে। এবং এদিকে প্রাইমারি সেকশন, এদিকে হাই সেকশন। আর একটা বড় মাঠ রয়েছে, মাঠে ঘাসের পরিমাণ যদিও কম, লাল মাটি, ঘাস এর পরিমাণ খুবই কম। তো এখানে স্কুল, এটা হচ্ছে, যদি পড়তে পারি, এটা কি লেখা আছে, উৎক্রমিত উচ্চ বিদ্যালয় শিয়ালবিন্ধা। আর ইউডাইস কোডও এখানে রয়েছে। এটা ঝাড়খণ্ডে পড়ে আছে, সিংভূম জেলা, পূর্ব সিংভূম জেলার মধ্যে পড়ে এটা। তো এটা কি স্কুলের না এটা সবার জন্যে? এই জলটা স্কুলের? তা এই স্কুল থেকে পাড়ার লোক নিলে স্কুল থেকে কিছু বলে না, তাই তো? খাবার জল তো নাকি? আচ্ছা, শিয়ালবিন্ধা গ্রাম। আচ্ছা, গ্রামের নাম শিয়ালবিন্ধা কেন? গ্রামের নাম শিয়ালবিন্ধা, তা শিয়ালবিন্ধা হয়েছে কেন? মানে শিয়াল টিয়াল আছে নাকি আশেপাশে? যাই হোক, আমরা আরেকটু ওইদিকে যাই, যেখানে গ্রামের আরও অনেক বাড়ি রয়েছে। প্রচুর বড় এলাকাটা, গ্রামটা প্রচুর বড়, 150 বাড়ি রয়েছে, মানে অনেক বড়। আর একটু বেশ উন্নত, তবে ফাঁকা ফাঁকা রয়েছে। যেমন এদিকে পুরো বাঁশবাগানের পরে আবার কয়েকটা বাড়ি রয়েছে ওদিকে। এই রকম রাস্তায় যাচ্ছিলাম, এটা সরলরৈখিক বসতি নয়, এটা গুচ্ছ বসতি বলা যেতে পারে। এবং রাস্তার পাশে, মেন রাস্তার পাশে
দুই দিকে, একদিকে স্কুল আর একদিকে 3টে বা 4টে ঘর, আর তার পাশ থেকে সরু এরকম রাস্তা নেমেছে, এইরকম গ্রামের রাস্তা গেছে, এবং এখানেই আরও অনেক বাড়িঘর। তবে সরকার বাড়ি দিচ্ছে বলে পাকা বাড়ি এদিকে হচ্ছে, জায়গা উন্নত হচ্ছে আস্তে আস্তে, বিভিন্ন জায়গা এরকমভাবে উন্নত হচ্ছে। আর বসে বসে কী খেলছো? গেম? কী গেম? ফ্রি ফায়ার। আচ্ছা, তো ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে নাকি? ওই স্কুলে পড়ো? কোন ক্লাস? 8-এ? আবার আঙুলে কী লাগিয়ে নিয়েছে ওটা? আচ্ছা, যাতে আঙুল ঠিকঠাক চালানো যায়। প্রত্যন্ত গ্রামে ফ্রি ফায়ার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যাই হোক, এটাও একটা মাটির বাড়ি। এই কুয়ো থেকে জল তুলে নিয়ে আসলেন? বাংলা বুঝতে পারলো না। এদিকে দেখুন, এদিকেও মাটির বাড়ি। পুরো গ্রামের রাস্তা দেখুন, বর্ষাকালে কি অবস্থা হয় এটা হচ্ছে বিষয়। পুরো বালি, এগুলো লাল বালি। আচ্ছা, ও এই গ্রামের ছেলে। তোমার নাম কি? কর্মা বেড়া। তোমাদের এখানে স্কুল কোথায় আছে? ওই যে ওই স্কুলটা দেখলাম, সেটা শিয়ালবিন্ধা কি উৎক্র কি একটা লেখা আছে? উৎক্রম উচ্চ বিদ্যালয়। তো ওই স্কুলে কত ক্লাস পর্যন্ত রয়েছে? কোন 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 ক্লাস পর্যন্ত রয়েছে? 10 না 12? 8 পর্যন্ত রয়েছে। আর 8-এর পরে কোথায় যায় সবাই পড়তে? 9-10 কোন কোন স্কুলে যায়? ওইটা 8 পর্যন্ত রয়েছে বললে না? না 10 পর্যন্ত। আর 10-এর পরে 11-12 কোন কোন স্কুলে পড়ে? কেসুদা কত দূর এখান থেকে? 1 কিলো 5 কিলো। আচ্ছা আচ্ছা। আর তুমি যে বাংলায় কথা বলছো, তোমরা তো উড়িয়া ভাষায় কথা বলতে পারো? তো বাংলায় কথা বলছো তুমি, বাঙালি, বাংলা শিখেছো পশ্চিমবঙ্গের পাশে, তো উড়িয়া কী করে শিখলে? মামা যাই গেল। এরকম গ্রামীণ পরিবেশ বা গ্রাম্য পরিবেশ, ওর কাছ থেকে শুনতে চাইলাম শিক্ষার বিষয়টুকু। তবে ও মনে হচ্ছে পুরো ওর মন ঢুকে রয়েছে ফ্রি ফায়ারে বা গেমের মধ্যে, ওর মন ঢুকে রয়েছে। যাই হোক, এরকম প্রত্যন্ত অঞ্চলেও ছেলেপেলে যদি এর প্রতি আকৃষ্ট হয়ে যায়, খেলাধুলা না ছেড়ে, যেমন মাঠ দেখলাম রয়েছে ওদিকে স্কুলের সামনে, মাঠে কিন্তু খেলতে দেখলাম না। শহরাঞ্চলে যেমন আমরা ছোটো ছিলাম, তখন আমরা সকাল হলেও মানে যে কোনো সময় ফাঁকা পেলে, বিকেলের তো কথাই নেই, বিকেল হলেও মাঠে চলে যেতাম। কিন্তু এখন এরকম শহরাঞ্চলে দেখা যায় না, বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যায়। তবে ঝাড়খণ্ডের এই প্রত্যন্ত অঞ্চলে এসব কিন্তু দেখলাম না। এরাও মোবাইলের গেমের প্রতি আসক্ত। আর আমরা এদিকে যাবো এবার। আমরা ঝাড়খণ্ডের মধ্যে থাকলেও এটা কিন্তু বাংলা ভাষা। মোটামুটি ঝাড়গ্রাম পার হয়ে এসেছি, বেশিক্ষণ হয়নি। ঝাড়গ্রাম পার হয়ে এসেছি, যদি খুব বেশি হয় তাহলেও ওই 15-20 কিলোমিটার। এখানে কিন্তু বাংলাতেই কথা বলছে সবাই, বাংলা আর এই আদিবাসী টান মিশিয়ে কথা বলছে এখানে। আর এরকম এই লালমাটির রাস্তা, এদিকেও লালমাটির রাস্তা, সিংভূম জেলা। এটা কি খাবার জলের কুয়ো নাকি? ও, এদিকে কল নেই কারোর বাড়িতে? চাপা কল? তো বহু নিচে জল, এরকম কপি কল দিয়ে জল তোলেন? আমি দেখাচ্ছি, দেখুন কত নিচে জল। কখন শুকিয়ে যাবে? বৈশাখে? মাঘ ফাগুনটা কম রকম, বৈশাখকে একদম। আর বর্ষার সময় কি জল উপরে চলে আসে? নাই, সেই ভিতরেই থাকে। ভিতরেই থাকে? ও, ভিতরেই। এই কপি কল থাকতে, চাকা থাকতে এরকম কষ্ট করে তুলছেন কেন? আমাদের কষ্টই, আর কি করবো। জল বলতে এরকম খাওয়ার জল কি এটাই? হ্যাঁ, ওইটাই খাচ্ছি। যখন শুকিয়ে তখন এদিকে সেদিকে। যখন শুকিয়ে যায় তখন একদম জল থাকে না? কাদোটা, গেঁদেলটা কাদোটা কাদা। হ্যাঁ, তো তখন কি কোন জন খাল? এধার সেধার যাই, জনখানে আছে, যেখানে কুয়োতে জল আছে সেখানে। খালি বহুত কষ্ট। আর যদি অন্য দিকে জল শুকিয়ে যায়, আপনার এখানে অন্য দিক থেকে নিতে আসে, দিয়ে দেন জল? হ্যাঁ, বাহ, দেন। দেখুন কতটা লম্বা দড়ি। একটা দড়ির একটা দিক বেঁধে রাখতে হবে, যদি বাই চান্স পড়ে যায় পুরোটা মুশকিল। জলের জন্য এরকম সংকট, তাই তো? কতটা কষ্ট করে খাটনি করে জল উঠাচ্ছে এক বালতি জল। জল পরিষ্কার জল তো?
এখন একদম পরিষ্কার জল। কাদো হয় নাই বলে এখন পরিষ্কার আছে। কাদা হয়ে গেলে খাওয়া যাবে না আর। খাওয়া তখন গেঁদেলেই উঠবে, আচ্ছা, ঘাঁটা হবে আর কি। আর আপনাদের গ্রামটা পুরো আদিবাসী গ্রাম? নাই, কুমারপাড়া। কুমারপাড়া, হ্যাঁ, মানে শিয়ালবান্ধা, শিয়ারবিন্দা, শিয়ালবিন্ধা, হ্যাঁ। কুমারপাড়া। কুমারপাড়া। তাহলে আপনার বাঙালি তো নাকি? আমরা আপনার নাম? নাম হুম, নাম না না, টাইটেলটা বলেন তাহলে। ও বেড়া। বেড়া, বেড়া মানে বাঙালি? হ্যাঁ, বাঙালি ও হিসাবে। আচ্ছা আচ্ছা, ওর জন্যই সবাই বাংলায় কথা বলছে এদিকে। হ্যাঁ। আমি ঝাড়খণ্ডে ঢুকে গেছি, তাও বাংলায় কথা বলছে কেন? এই একটাই কারণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা গ্রামটা একটু ঘুরি। ঘুরো যাও। এটাই হচ্ছে ব্যাপার, এখানে বাঙালি রয়েছে তাই বাংলায় কথা বলছে। তবে এই গ্রামটা বেশ উন্নত, একটু উন্নত মনে হচ্ছে, তার একটাই কারণ মাটির বাড়ি তো রয়েছেই, ট্র্যাডিশনাল হাউস এনাদের, কিন্তু পাশাপাশি পাকা বাড়িও তৈরি হচ্ছে। যেমন এই মাটির বাড়িটা দেখুন, মাটির বাড়ির পাশাপাশি রয়েছে পুরো পাকা বাড়ি। মাটির বাড়ি হয়তো ট্র্যাডিশন বলে কেউ নষ্ট করে না, এটা হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আর পশুপালনের দিকে বেশ ভালোই হয়, দেখি গরু, ওদিকে ছাগল দেখছিলাম, তারপরে শূকরও অনেকে পোষেন। এই হচ্ছে ব্যাপার। এই বাড়িটা দেখুন কি সুন্দর, বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে রেখেছে। জল কি ইয়ে থেকে তুলছেন না টাইম কলের জল আসে? কুয়োর জল? হ্যাঁ, ও, তা পাইপ দিয়ে কুয়োর জল কি করে তোলেন? আর পাইপ নাই দিলে কি আর চুয়ার জল উঠবে? ও, মোটরে করে জল তুলছেন? হ্যাঁ, অনেক নিচে জল, মানে এদিকে কারোর বাড়িতে কল নেই তাই তো, সব কুয়ো? হ্যাঁ, তা আপনাকে বেশিক্ষণ দাঁড় করাবো না, অনেক ভর্তি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদি করি। আমি এটা দেখাচ্ছি, দেখুন আর একটা বাড়ি দেখুন, আসছি একটু। এই বাড়ি চাষ হয়েছে, লাল শাক, পালং শাক, কত কিছু চাষ করেছে। ওদিকে নিজেরাই চাষ করছেন নাকি? নিজেরাই চাষ করেছেন এগুলো? ও, এগুলো কি টিয়া পাখি নাকি? না, কি এগুলো? মিঠু মিঠু পাখি। মিঠু পাখি, আচ্ছা আচ্ছা। খাঁচায় যদিও রাখা উচিত না, তবু খাঁচায় রয়েছে। তা পাখি খাঁচায় রেখেছেন, কিছু এদিকে সমস্যা নেই? পাখি খাঁচায় যে রেখেছেন এদিকে সমস্যা করে না? না, আপনাদের বাড়ি বেশিরভাগ বাড়ি দেখছিলাম মাটির বাড়ি, আবার অনেকের আপনার হচ্ছে পাকা বাড়ি রয়েছে, তাও মাটির বাড়ি রেখে দিয়েছে কেন? মাটি। হ্যাঁ, মানে অনেকে পাকা বাড়ি করে নিয়েছে, তাও এদিক ওদিক দেখছি মাটির বাড়ি রেখে দিয়েছে। এটা কি আপনাদের ট্র্যাডিশন? না না, এগা তো সরকার দিয়েছে পাকা। ও আচ্ছা আচ্ছা, ঝাড়খণ্ড সরকার। হ্যাঁ, আমি আপনাদের গ্রামটা ঘুরছি, আমরা ঘুরতে এসেছিলাম, যাচ্ছি ঘাটশিলাতে, তা আপনাদের গ্রামটা ঘুরছি। এই হাটে এসেছিলাম, তা হাটটা বসতে দেরি আছে, আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি, গ্রামের বাড়ি ঘর মানুষজন কেমন একটু দেখে আসি। আমরা ভিডিও করে ইউটিউবে দিই, এর জন্যই হচ্ছে আসা আপনাদের গ্রামে। কোন টেনে লাগাছিস? চ্যানেল না, ইউটিউব চ্যানেল। তুই চেনে? হ্যাঁ, তো এই কাকু রয়েছে এখানে। আপনিও কি এই গ্রামের মানুষ? এই গ্রামের মানুষ বেশিরভাগ কোন পেশার সঙ্গে যুক্ত, কি কাজ করে? লেবার কাজ করে বেশি, চাষবাস? চাষবাসও আছে কম। টুকটাক, কারো বা একদম নাই। নেই একদম? না, লেবার বলতে কিসের লেবার দেয়? লেবার ওই লেবার মাটি তাড়া, সরকারি কাজের দিকে পাকা হয়? ঘর সরকারি কাজের দিকে হয়? নাই, তা লেবার দিতে কোথায় যায়? ওই বহড়া গুড়া পাকা ঘর। বহরাগুড়া? হুম, আচ্ছা আচ্ছা, বহরাগুড়া এখান থেকে কত দূর? মুড়াঘাটি স্টপেজ লাগে 10 কিলোমিটার আছে। 10 কিলোমিটার বহরাগুড়া শহর তাই তো? আর এটা একটা গ্রাম শিয়ালবিন্ধা? এটা শিয়ালবিন্দা আচ্ছা, এদিকে তো আরো অনেক গ্রাম আছে এরকম আছে। গাঁ তো শিয়ালমিন্দা তো বড় গাঁ আছে। বড়। আর শিয়ালবিন্ধা গ্রামে বাড়ি কতগুলো রয়েছে তাও? আমাদের কাস্টার গাই হবে কমসে কম 150 ঘর হবে। 150 ঘর? আচ্ছা আচ্ছা। আর শুধুমাত্র বাঙালিরাই রয়েছে না আদিবাসীরাও থাকে? আদিবাসীও আছে। আচ্ছা, মিলেমিশে থাকে এখানে তাই তো? না, এই কুড়িটা একদম আমাদের কাস্টার গাই আছে। এই শেষ পর্যন্ত একই কাস্টের? একই কাস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর চাষবাস কি নিজেরাই করেছেন, নিজেরা খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? আমি খাওয়ার জন্য করেছি। খাওয়ার জন্য করেছেন? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে নিশ্চয়ই, দুপুরবেলা যেহেতু হয়ে গেছে। আর হাটে যাবেন না? হাট তো আপনাদের এখানে আজকে, হাটে যাবেন না? যাবো। দিকের ফটো তুলে আর কি হবে? ফটো তুলে ভিডিও করে এগুলো আপনাদের সম্পর্কে সবাই জানতে পারবে, যারা দেখবে ইউটিউবে আপনাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে, আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন সেগুলো জানতে পারবে। এই কারণেই ঘুরে ঘুরে ভিডিও করা।
এইদিকেও ওরা যাইছিলেন নাকি? না, ওদিকে যাব, এই সবে এখানে ঢুকলাম। আচ্ছা, যাই হোক, আসি। কৌতূহল থাকে, যেহেতু এরকম প্রত্যন্ত অঞ্চলে এরকম ভিডিও করতে কেউ আসে না ইউটিউবে, ওর জন্য এই কৌতূহলগুলো থাকে, এটাই হচ্ছে কারণ। আর এপাশে যদি যাই, পিচের কংক্রিটের রাস্তা সোজা চলে গেছে, এদিকেও গ্রাম রয়েছে। গ্রামের প্রচুর বাড়ি, 150 বাড়ি মানে অনেক। হাটে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে যান। মোটামুটি বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, আর এই বাড়িটার একটা ডিজাইন দেখলাম, এগুলো মনে হয় হাড়ি উপর করে করে ডিজাইন করা হয়েছে। তো হাড়ির মতো না, এইটা হাড়ির মতো, আর উপরটা 3টে হাড়ি দিয়ে উপরটা সমান করে দেওয়া। ভিতরে কিছু আছে? ও, এর ভেতরে নিরেট মাটি ভরা, ভালো ডিজাইন। কই খেলো, তোমরা কি খেলছিলে? হ্যাঁ, চকি খেলো দেখি, খেলো খেলো খেলো। হলো না। ও, তুমি ওকে মারবে আর ও তোমায় মারবে, তাই তো? এই হচ্ছে খেলা। এই আস্তে, দুজনকে মেরে দেবে। হিট করে দিল আমায়। যা, এই খেলার নাম চকি। चौकी बांग्ला बोलते पारो? हिंदी? तुम कौन सी क्लास में पढ़ती हो? 1 में। तुम्हारा स्कूल का नाम क्या है? तुम्हारा स्कूल का नाम क्या है? और तुम कौन सा क्लास में पढ़ते हो? 4। तुम्हारा स्कूल का नाम क्या है? उत्तरामित उच्च विद्यालय सियालबिंदा। सियालबिंदा। और इस गांव का नाम क्या है? सियालबिंदा। सियालबिंदा गांव। वेस्ट बंगाल में या झारखंड में? राज्य झारखंड। আচ্ছা, অতগুলো শেখেনি এখন ওরা, ক্লাস 4-এ পড়ে, কোন রাজ্য সেটা এখনও শেখেনি। যাই হোক, এরকম বাড়ি ঘর দেখছেন, পশুপালন করছে এদিকে, আর এদিকে মুরগি ছোট ছোট ছানা হয়েছে বলে ঢাকা দিয়ে রেখেছে, এটা হতে পারে। তো এখানে প্রচুর বাচ্চা রয়েছে এই গ্রামে। तुम्हारा नाम क्या है? संजीत बेरा है। संजीत बेड़ा। और तुम्हारा? मौसन बेरा। सभी का टाइटल बेड़ा है क्या? हाँ। सभी का बेड़ा है? हाँ। अच्छा अच्छा, বাংলা পারো বলতে? हाँ। বাংলা পারো? উড়িয়া পারো? हाँ। উড়িয়া কোথা থেকে শিখেছো? उड़िया पढ़ी नहीं। পড়োনি, এমনি শিখে গেছো? তোমরা যে সিনেমা দেখো, উড়িয়া সিনেমা দেখো না বাংলা দেখো না হিন্দি দেখো? হিন্দি। আর স্কুলে তোমার হিন্দি বই রয়েছে? আচ্ছা, তোমাদের গ্রাম ঘুরে খুব ভালো লাগলো। ঠিক আছে, আসছি, টাটা টাটা। তো এই গ্রামটা ঘুরলাম, ঘুরে এবার বেরোচ্ছি। একটা ছোট্ট সংক্ষিপ্ত আকারে এই গ্রামের একটা চিত্র বা খণ্ডচিত্র বলা যায় তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।